রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় কর্মফল ও প্রারব্ধ তো মানতেই হয়, তবুও জানবে ঠাকুর সব সময় সঙ্গেই আছেন। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শাস্ত্র বারবার নানা রকম বাধা বিঘ্নের কথা বলেছেন শ্রী শ্রী ভগবানকে ডাকার পথে। নানা বিপর্যয় বিপত্তির মাঝে তাঁর স্মরণ, তাঁর চিন্তা, তাঁর শরণাগত হয়ে পড়ে থাকা, এও তারই পরীক্ষা যেন। তুমি তো কথামৃত পড়েছ এবং পড়েও থাকো। সেখানে তো দেখেছ শ্রী শ্রী ঠাকুর বলছেন ভগবান তো পাণ্ডবদের সঙ্গে সঙ্গে থাকতেন, তবুও তাদের দুঃখ বিপদের শেষ ছিল না। সুতরাং কর্মফল ও প্রারব্ধ তো মানতেই হয়। এই জন্মে কর্ম খারাপ নয় ঠিকই, কিন্তু কোন জন্মের কর্মফল কখন আসবে তাও তো জানি না কেউ। এত সামান্য বিদ্যাবুদ্ধি নিয়ে মানুষ নিজেকে সব জানতা ভেবে অহংকার, দম্ভ, দর্প, অভিমানে ফুলে ফেপে অপরের ওপর অত্যাচার অপমান করছে অকারণ। একবার ভাবে না যে শক্তিমদে প্রমত্ত হয়ে আজ আমি খড়গ চালাচ্ছি, সেটা বুমেরাং হয়ে আমারও ওপরেও একদিন আসতে পারে। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে একান্ত মনে ডাকো। যাই আসুক যেন সেও তাঁদেরই দান। শ্রী ভগবানের প্রধান গুণ কি মনে আছে? সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বান্তর্যামী, সর্বব্যাপী। একে অতিক্রম করে কেউ কি যেতে পারে? যে অজ্ঞতা ও মূর্খতাবশত চেষ্টা করে, জানবে তার ঘোরতর অহংকারে ডুববার দিন আগত। তোমরা সৎ পথ অবলম্বন করেছ, শ্রী শ্রী ঠাকুরই পথপ্রদর্শক হয়ে পথ দেখাবেন, বিশ্বাস করো। তিনি আছেন, তোমাদের সঙ্গে থাকবেনও। তোমাদের দুর্জয় সাহস ও মনের জোরের প্রয়োজন কেবল। আজকের পাঠের তথ্যসূত্র প্রব্রাজিকা মোক্ষপ্রাণা, সারদা মঠ, দক্ষিণেশ্বর। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা সারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।